নমস্কার আমার দর্শক বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে এসেছি। বিষয়টা একটা ভিডিওর ওপরে আমার বক্তব্য তুলে ধরব। ভিডিওটা আপনাদেরও অনেকের চোখে পড়েছে। ভিডিওটার বিষয় হচ্ছে বিনতি প্রার্থনা ও ইষ্টভৃতিতে যান্ত্রিকতার উদ্ভব। এ সম্পর্কে একটা ভিডিও বাজারে ঘুরছে, অনেক দিন ধরেই ঘুরছে। সেই ভিডিওতে এই বিষয়ে বক্তব্য রেখেছেন আমাদের সকলের পরিচিত শ্রদ্ধেয় প্রথিতযশা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় দা। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার ভিডিওতে যে বক্তব্য রেখেছেন, আসুন আজকে আমরা সেই বক্তব্য নিয়ে একটু আলোচনা করে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি বক্তব্য বিষয়ের কতটা গুরুত্বপূর্ণ, কতটা তার ভিত্তি আছে আর কতটা নেই। আসুন একটু শোনা যাক। শীর্ষেন্দুদা ইউটিউবে প্রচারিত আপনার বিনতি প্রার্থনা ও ইষ্টভৃতিতে যান্ত্রিকতার উদ্ভব এ সম্পর্কে আপনার বক্তব্য শুনলাম। শোনার পর আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা মনে হলো তাই আপনাকে মনের কথা শেয়ার করার জন্য আমি সরাসরি ভিডিওতে এলাম। আপনি বলেছেন, আপনি যখন দেওঘরের মূল কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন তখন সংক্ষিপ্ত প্রার্থনা হতো। আপনি সেই সংক্ষিপ্ত প্রার্থনার পর ফুর্তি পেতেন না। তারপর আপনি বাড়িতে পূর্ণাঙ্গ প্রার্থনা শুরু করেন, আর তারপর থেকেই আপনার আবার শরীরে মনে আনন্দের ঢেউ খেলে যায়। এ সম্পর্কে আপনার কাছে আমার জানতে ইচ্ছে করে যে আপনি আপনার এই সংক্ষিপ্ত প্রার্থনাতে ফুর্তি না পাওয়ার কথা তৎকালীন আচার্যদেব শ্রী শ্রী বরদাকে জানিয়েছিলেন, তার সঙ্গে এই নিয়ে আলোচনা করেছিলেন? যদি না করে থাকেন কেন করলেন না? করলে হয়তো জানতে পারতাম, আপনিও জানতে পারতেন শ্রী শ্রী বরদার এই ব্যাপারে মতামতটা, যা আজ সবাই জানতে পারত। আর যদি করে থাকেন তাহলে তিনি এই বিষয়ে কি বলেছিলেন সেটাও আপনার বক্তৃতাতে জানাতে পারতেন, কিন্তু কোনোটাই জানতে পারলাম না। আচ্ছা শীর্ষেন্দুবাবু, আপনি কি মনে করেন সভা সমিতিতে বা প্রকাশ্যে সমবেতভাবে একটা দীর্ঘ সময় ধরে শুধু প্রার্থনাই হোক, এটা কি সম্ভব? সংক্ষিপ্ত প্রার্থনা আপনি সমর্থন করেন না। সংক্ষিপ্ত প্রার্থনা নিয়ে কি আপনার সৎসঙ্গের সঙ্গে বিরোধ, নাকি অন্য আর কোনো কারণ আছে? আপনি দেওঘরের মূল কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন কেন, যেটা আপামর সৎসঙ্গীদের কাছে মর্মবিদারক? প্রার্থনার সময় নিয়ে আপনি বলেছেন, এই ব্যাপারে আমার জিজ্ঞাসা আপনাকে, দেওঘরে প্রার্থনার সময় বেঁধে দেওয়া নিয়ে আপনার আপত্তি আছে? থাকলে কেন আপত্তি আছে? আপত্তির কারণ জানলে আমার মতামতটা জানাবো। আর প্রার্থনার সময় পার হয়ে গেলে প্রার্থনা করা যাবে না এমন নির্দেশ আছে বলে আমার মনে হয় না। এই নিয়মকে আপনি স্বাগত নিয়ম
নয় বলে আপনার বক্তব্যে জানিয়েছেন। তার মানে আপনি বলতে চেয়েছেন দেওঘর মূল কেন্দ্র গোঁড়ামিকে মুখ্য করে চলেছে। কিন্তু বর্তমান আচার্যদেব বলছেন অন্তত শুক্রবার দিন, তাঁর জন্মবারের দিন সকালে সবাই মিলে প্রার্থনা করা যায় কিনা ভেবে দেখতে অনুরোধ করেছেন। এখান থেকে যার যা বোঝার বুঝে নেওয়া যায়। समझदार के लिए इशारा काफ़ी होता है। আর সকালে কেন বললেন? কারণ বিকেলে বা সন্ধেবেলায় সবাই নানা কাজে ব্যস্ত থাকে বাইরে, কিন্তু সকালে সবাই কাজে বেরোবার আগে ঘরে থাকে, তাই তখন সমবেতভাবে সময় হলেও হতে পারে। শেষেন্দ্রবাবু, এখানে বর্তমান শ্রী আচার্যদেব শ্রী বাবাই দাদার কথার মধ্যে কি কোনো গোঁড়ামির প্রকাশ পাওয়া যায়, নাকি নমনীয়তা প্রকাশ পায়? আপনি ঠাকুরের প্রার্থনা সম্পর্কিত একটা বাণী আছে, এটা আপনি জানেন। সে বাণীটা হলো, যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। আমার আপনাকে সবিনয়ে জিজ্ঞাস্য, ঠাকুরবাড়ি প্রার্থনার সময় বেঁধে দিয়েছে বলে যে আপনি অভিযোগ করেছেন আপনার বক্তব্যে, তা এই বাণীটা কি সময় বেঁধে দেওয়ার বিরুদ্ধে বলা আপনার কথার পরিপূরক হলো? ঠাকুরবাড়ি সময় বেঁধে দিয়েছে এটা যদি অভিযোগ হয়, আর এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে কি ঠাকুরের বলা এই বাণীটা, যেথায় থাকিস হোসনে বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা, এই বাণীটি কি ঠাকুরবাড়ির প্রার্থনার সময় বেঁধে দেওয়ার বিরুদ্ধে যাচ্ছে? আপনার এই অভিযোগটার কি আদৌ ভিত্তি আছে? আর কার কথাটা নেব? আপনার কথাটা নেব, নাকি ঠাকুরের বাণীটা, বাণীর অন্তর্নিহিত অর্থটা, কারটা নেব? এই সন্ধ্যা প্রার্থনা বলতে ঠাকুর কি বুঝিয়েছেন, কি অর্থ করেছেন, এর অন্তর্নিহিত ব্যাকরণগত অর্থ কি? সন্ধ্যা প্রার্থনার অন্তর্নিহিত ধাতুগত অর্থের সঙ্গে দেওঘর মূল কেন্দ্রের সকাল বিকাল প্রার্থনার যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ের একটা বিজ্ঞানসম্মত কি যোগসূত্র নেই? প্রার্থনার সময় বেঁধে দেওয়া নিয়ে যে কথাটা বললেন আপনি, দেওঘরের নিয়ম নিয়ে যে কথা বললেন আপনি, সে কথাটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় আপনার? ঠাকুরের এই বাণীটার মধ্যে কি একটা অন্তর্নিহিত বিশেষ সময়ে প্রার্থনা করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না? আর আশ্রমে সমবেতভাবে প্রার্থনা করার একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত নয় কি? আশ্রমিক একটা শৃঙ্খলা থাকার দরকার নেই কি? ঠাকুর থাকাকালীন ঠাকুরের সুবিধা মতো প্রার্থনা করা, আর ঠাকুরের অবর্তমানে আশ্রমের পরিচালকের সময় সুযোগ মতো যখন ইচ্ছা তখন প্রার্থনা করা কি একই অর্থ বহন করে ও তা সমর্থনযোগ্য? শ্রী ঠাকুর আর শ্রী বর্দার ক্ষেত্রে একই আচরণ প্রযোজ্য। শ্রী ঠাকুরের সুবিধা মতো প্রার্থনা হবে বলে শ্রী বর্দার সুবিধা মতো প্রার্থনা হবে। শ্রী ঠাকুর যা যা করতেন আমরা তাঁর দীক্ষিত অনুগামীরা, সৎসঙ্গীরাও তাই করব। আপনি কি বলেন? ঠাকুর যখন যা করেছেন, স্থান কাল পাত্র নিয়ে যখন যেটা তিনি মনে করেছেন, যেটা তার মনে হয়েছে সেটা তিনি করেছেন, আপনিও সেটা করবেন? নাকি তিনি আমাদের যা যা করতে বলেছেন আমরা তাই করব? কোনটা?
আবারও বলছি কথাটা, এই কথাটা আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেদের সঙ্গে শেয়ার করছি। আমার ভালো লাগার জায়গাটা এখানে আসছেই না। আমি শুধু আমার ভালোবাসার ভাই বোনেরা, যারা গুরু ভাই বোনেরা আছে, তাদের কাছে আমার জিজ্ঞাস্য, আমরা কোনটা করব? শ্রী ঠাকুর যা যা করেছেন তাই তাই করব, নাকি তিনি আমাদের যা যা করতে বলেছেন আমরা তাই তাই করব, নাকি আমার যা ভালো লাগে, আমার যা ইচ্ছা আমি তাই করব? সৎসঙ্গের ইতিহাস যারা জানে তারা জানে কি কঠিন অমানুষিক পরিশ্রম করে দাঁড়িয়ে শ্রী ঠাকুর এই সৎসঙ্গ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। সেই অতীত দিনের যারা এখনও বেঁচে আছেন তারা সাক্ষী আছেন সেই কষ্টকর প্রাণান্তকর দিনগুলির কথা। আর শীর্ষেন্দুবাবু, আপনি নিজেও জানেন, আপনিও সেই 1965 সাল থেকে আপনি সৎসঙ্গের সঙ্গে জড়িত আছেন। এবং শ্রী বড়দা কি কঠোর পরিশ্রম ও কষ্ট সহ্য করে ঝড় ঝাপটা, ভয়ঙ্কর প্রতিকূলতা ও বিরোধিতাকে সামাল দিয়ে ঠাকুরের এই প্রতিষ্ঠানকে রক্ষা করেছিলেন, সেটাও যারা জানার তারা জানে, আর আপনি নিশ্চয়ই জানেন। আর পরবর্তী সময়ে শ্রী দাদা এই প্রতিষ্ঠানকে আরও থেকে আরও তরের দিকে নিয়ে গিয়েছিলেন ক্লান্তিহীন, শ্রান্তিহীন সজাগ প্রহরীর মতো। আর এখন আমরা দেখতে পাচ্ছি সেই ভয়ঙ্কর, কঠিন, নির্মম, কষ্টকর পরিশ্রমের ট্র্যাডিশনের যে ধারা, সেই ধারা আচার্যদেব শ্রী বাবাই দাদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে শ্রী ঠাকুর জীবন্ত, চেহারায়, চলনে, বলনে, কথাবার্তায়, চোখে মুখে, চাউনিতে, শরীরে ভঙ্গিতে, অঙ্গুলি হেলনে, হাসিতে, সমস্যা সমাধানী বাণীতে ঠাকুর জীবন্ত, ভয়ঙ্করভাবে জীবন্ত। কাছে যারা আছেন দেওঘরের বুকে, তাদের কথা বলতে পারবো না, তারা অনুভব করতে পারেন কি পারেন না, কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়তই ছুটে আসেন দেওঘরে জীবন্ত ঠাকুরের কাছে, শ্রী আচার্যদেবের কাছে। তিনি শ্রী ঠাকুর নন, তিনি আমাদের লক্ষ্য নন, তিনি আমাদের আরাধ্য নন, তিনি এক ও অদ্বিতীয় নন। আমরা তার ধ্যান করি না, আমরা তার নাম করি না। এই অত্যন্ত সহজ কথাটা আমরা জানি, এটা আমাদের শেখাতে আসবেন না কেউ। তবে বলি, তিনি রিফ্লেকশন অফ শ্রী ঠাকুর। ঠাকুরের বলা আছে, তোমাকে দেখলে লোকে চিনবে তোমার ঠাকুর কেমন। এই কথার বাস্তব প্রতিফলন হল শ্রী শ্রী আচার্যদেব। আচার্যদেবকে দেখলে শ্রী ঠাকুরের কথা মনে পড়ে যায়। শ্রী ঠাকুর আমাদের চোখের সামনে ভেসে ওঠেন। শ্রী ঠাকুর আমার ধ্যানে আসেন। হে আমার জ্ঞানী বিরোধীরা, হে আমার নিখুঁতভাবে ঠাকুর ও ঠাকুরের আদর্শ পরিবেশনকারী শ্রী শ্রী বড়দা বিরোধীরা, শ্রী শ্রী আচার্যদেবের ফটো ঠাকুরের পাশে থাকলে কিংবা আচার্যদেবের সঙ্গ করলে ঠাকুর আমার শয়নে, স্বপনে, জাগরণে, ভোজনে, পায়খানায়, সব জায়গায় সব সময় আমার মধ্যে জাগ্রত থাকেন। আমি অনুভব করতে পারি ঠাকুর আমার সঙ্গে সঙ্গে আছেন, আমার সঙ্গে সঙ্গে যাচ্ছেন, আমার সঙ্গে ঘুমোচ্ছেন, সব সময় আমার সঙ্গে সঙ্গে ছায়ার মতো আছেন। আচার্যদেব শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী দাদা ও বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা না থাকলে, আচার্য ধারা না থাকলে আজ আমার এই উপলব্ধি হতো না। তা যতই আমি শ্রী ঠাকুরের নাম ধ্যান করি না কেন, যতই লম্ফঝম্প করি না কেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ও ইষ্ট প্রতিষ্ঠার বাহানায়, যেটা আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের কাজকর্মে, কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি, বাস্তবভাবে ঠাকুর জীবন্ত। আমার এ অনুভব যদি না হয়, বাস্তবভাবে ঠাকুর জীবন্ত, এখনো জীবন্ত আছেন, এই অনুভব যদি আমার না হয়, আমার কোনো নাম ধ্যানই ভালো লাগে না। আমার সেই শক্তি নেই, আমার কোনো
আপত্তি নেই, আমার বলতে কোনো লজ্জা নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। আমি অত্যন্ত নগণ্য সাধারণ একটি ব্যক্তি। আমি ঠাকুরের দীক্ষিত অখ্যাত এক ব্যক্তি। আমার সেই শক্তি নেই যে আমি সাধন বলে শ্রী ঠাকুরকে আমার সামনে নামিয়ে আনব। কথার ফুলঝুরিতে জগৎ মাতিয়ে ঠাকুরকে নামিয়ে আনার শক্তি আমার নেই। রেত শরীরে শ্রী ঠাকুরের অবস্থান আমার দরকার দরকার দরকার। ঠাকুর পরিবারের যে কোনো একজনকে দেখলেই এই বোধ, এই ভাব কিছু না কিছু জাগেই জাগে। হ্যাঁ, জাগে। আবার বলছি, ঠাকুর পরিবারের যে কোনো একজনকে, ঠাকুরের রক্ত বইছে যাদের মধ্যে, তাদের যে কোনো একজনকে দেখলেই এই বোধ, এই ভাব কিছু না কিছু জাগেই জাগে। হ্যাঁ, জাগে, আমার জাগে। শ্রদ্ধায় ভালোবাসায় মাথা নত হয়ে আসে। কিন্তু শ্রী শ্রী আচার্যদেব যদি না থাকতো, যদি শ্রী শ্রী আচার্যদেব আমার সামনে না থাকেন, তাহলে ঠাকুরের রক্তধারার সবার মধ্যে ঠাকুরের এই কিছু না কিছু ভাব, পূর্ণ ভাব তো আমি ছেড়ে দিলাম, এই কিছু না কিছু ভাব, এই ভাবটুকু অনুভব ও উপলব্ধি করতে পারতাম না। এটা সম্পূর্ণ, এই যে উপলব্ধি, এই যে আমার অনুভব, এটা সম্পূর্ণ আচার্য প্রথা ও আচার্য পরম্পরার জন্য। শ্রী ঠাকুর তার ব্রহ্মজ্ঞান জ্যেষ্ঠ সন্তানকেই দিয়ে গেছেন, আর সেই ব্রহ্মজ্ঞানের ধারা বা ট্র্যাডিশন বয়ে চলেছে জ্যেষ্ঠের মধ্যে দিয়ে। রেত শরীরে শ্রী ঠাকুর তার বংশধারার সবার মধ্যে আছেন। সবার মধ্যে থাকলেও কার মধ্যে কতটা তিনি জীবন্ত আছেন, কতটা তিনি জাগ্রত আছেন, সেটা তার জীবন বলে দেবে। কিন্তু শ্রী ঠাকুর তার বংশধারার সবার মধ্যে থাকলেও পূর্ণরূপে বিকশিত জাগ্রত জ্যেষ্ঠ ধারার মধ্যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ রূপে। এটা তাঁরই ইচ্ছা, তাঁরই লীলা। এবারে লীলা তার ভয়ঙ্কর রহস্যময় লীলা। এই অস্বীকার করে যে বা যারা তাঁর সৎসঙ্গের রথকে থামাতে চেয়েছে বা চাইছে, সে বা তারা আর যেখানেই থাক, ঠাকুর সান্নিধ্যে থাকার জায়গা হবে না। তা সে বা তারা যতই একটু জায়গা দাও আমায়, মন্দিরে বসি, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী বলে যত কাঁদুক না কেন, এখানে কোনো, সে যত বড় মস্ত বড় ভক্ত হোক না কেন, তার ইচ্ছার মধ্যে মাতব্বরি চলবে না। তাকে তোমার ইচ্ছার অধীন করতে যেও না কেউ, তার ইচ্ছার অধীন হও সবাই, নতুবা সব সাধনা ব্যর্থ। আর আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে তোমাকে ডাকব, কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায়, সাজা দিও যত খুশি বলে যতই নাটকীয় কান্না কাঁদি না কেন, তাঁর দরবারে ফাঁকি দেওয়া যাবে না গিরগিটি হয়ে। কারণ একটু থিতু হলেই আবার বিষাক্ত নখ দাঁত বের করে যে ছোবল মারবে, ইঁদুর থেকে প্রশ্রয় পেয়ে 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 আশ্রয় পেয়ে পেয়ে বাঘ হয়ে উঠেই যে ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে, সেটা দয়াল আমার জানে। আমি বেকুব, আবেগে ভেসে যাওয়া বালখিল্য ভক্ত না জানতে পারি। আর শ্রদ্ধেয় শীর্ষেন্দুবাবু,
শ্রী শ্রী বড়দাও কি ঠাকুরের মতো নিজেও তার সময় সুবিধা মতো, তার ইচ্ছে মতো, তার আরাম মতো প্রার্থনা করতেন? তিনি তার ইচ্ছে মতো চলতেন এবং আমাদের সবাইকে তার ইচ্ছে মতো চালাতেন? বা সেই ঠাকুরের মতো আচরণ করতেন? করতেন না। এই যে করতেন না, সেটা কি প্রশংসনীয় নয়? ঠাকুর যা করতে বলেছেন, যেমনভাবে করতে বলেছেন, সেটাই শ্রী শ্রী বড়দা অতন্দ্র প্রহরীর মতো, কুকুরের মতো তা পালন করেননি কি? তার ইচ্ছার অধীন হয়ে সারা জীবন কাটাননি কি? নিজের ইচ্ছের অধীন করেছিলেন তিনি শ্রী ঠাকুরকে, যেমন বিরোধীরা নিজের ইচ্ছের অধীন করে ঠাকুরকে ইচ্ছে মতো, ঠাকুর যা বলেননি, যা করতে তাদের নিষেধ করেছেন বা কখনোই চাননি তার ইচ্ছের বাইরে কিছু হোক, সেগুলো যারা করছে সেগুলো প্রশংসনীয়। আর আপনার কথা অনুযায়ী আপনাকে একজন ছোট্ট অখ্যাত সৎসঙ্গী হিসেবে আমার জিজ্ঞাস্য, বাড়িতে বা অন্য কোথাও অন্য কোনো কাজে যুক্ত থাকার কারণে সময়ে প্রার্থনা করতে না পারার জন্য নির্দিষ্ট সময়ের পরে বাড়িতে আপনার সময় সুযোগ মতো শান্ত মনে প্রার্থনা করাতে কি দেওঘর মূল কেন্দ্র সৎসঙ্গ কোনো নিষেধের হুলিয়া জারি করেছে? করা যাবে না এমন কথা কখনো বলেছে? বাড়ি আর আশ্রম বা ঠাকুর মন্দির কি নিয়ম পালনের ক্ষেত্রে একই গোত্রের মধ্যে পড়ে ও একই করা নিয়ম কানুনের মধ্যে পড়ে? আমার বাড়ির ব্যাপারে ঠাকুর বাড়ি কি হস্তক্ষেপ করেন? বাড়ি আর আশ্রম বা মন্দিরের ক্ষেত্রে কোনো নিয়মের ব্যতিক্রম থাকবে না? তাই বলে কি আশ্রমে বা মন্দিরে কোনো একটা নির্দিষ্ট নিয়ম থাকবে না? আমার ঘরে আমি যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠব, যখন ইচ্ছা তখন আমি ইষ্টভীতি করব, যখন ইচ্ছা তখন আমার প্রার্থনা করব, সে পূর্ণাঙ্গ প্রার্থনাই করি আর সংক্ষিপ্ত প্রার্থনাই করি। যদিও আমাদের যে ইয়েটা রয়েছে, প্রার্থনার যে বই রয়েছে, সেখানে সমস্ত পূর্ণাঙ্গ প্রার্থনাটা ছাপা রয়েছে উপাসনা বইতে। তা আমরা যারা মূল কেন্দ্রের সঙ্গে যুক্ত, আমরা অনেকেই যখন আমাদের মনে ফুর্তি থাকে, সময় থাকে, ভালো লাগে, তখন আমরা পুরো প্রার্থনাটা আমরাও করি ঘরে বসে বসে। আমি করি। সেটা আমার প্রচুর সময় আমার ঠাকুরের সামনে বসে আছি, আমার ঠাকুরের দিকে তাকিয়ে ভালো লাগছে, আমার হঠাৎ ইচ্ছে হলো আমি আহ্বানই দিলাম, আমার মনে আমাকে ঠাকুর বাড়ি থেকে বারণ করেছে, তাহলে তো উপাসনা গ্রন্থের মধ্যে ওগুলো ছাপাতো না। ওগুলো ছাপানো রয়েছে কেন? আপনি যা যা বলেছেন প্রত্যেকটি জিনিসই তো ওখানে রয়েছে। সপ্তাহার্চী আছে, পঞ্চবই আছে, সব আছে। আমরা তো সব করি, অনেকেই করি, কিন্তু মূল কেন্দ্র ঠাকুর থাকতে যা যা হয়েছে, ঠাকুরের অনুমোদন নিয়ে অনেক দিক ভেবে যা সিদ্ধান্ত নিয়েছে সেগুলো আমরা মেনে চলি। তাহলে বাড়ি আর আশ্রম বা ঠাকুর মন্দির কি নিয়ম পালনের ক্ষেত্রে এই একই গোত্রের মধ্যে পড়ে ও একই করা নিয়ম কানুনের মধ্যে পড়ে? বাড়ি আর আশ্রম বা মন্দিরের ক্ষেত্রে কোনো নিয়মের ব্যতিক্রম থাকবে না? তাই বলে কি আশ্রমে বা মন্দিরে কোনো একটা নির্দিষ্ট নিয়ম থাকবে না? মুসলমানদের নামাজের নির্দিষ্ট নিয়ম, যে একটা নির্দিষ্ট সময় আছে, যে সময় পালনের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে কি কোনো বিরোধ আছে? আপনি নিশ্চয়ই জানেন খলিলুর রহমান দাকে ঠাকুর নামাজ পালনের জন্য কি বলেছিলেন।
খলিলুর রহমানদা ঠাকুর 5 ওয়াক্ত নামাজ পড়া নিয়ে খলিলুর তাকে বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন কি না। উত্তরে রহমানদা বলেছিলেন, সরকারি কাজের এত চাপ যে হিমশিম খেয়ে যেতে হয়, সময় মতো দুবেলা খাওয়ার সময় পর্যন্ত পান না, চোখে মুখে অন্ধকার দেখেন, কখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আর কাজের জায়গায় কোনো জায়গাও নেই যে নিভৃতে শান্তিতে নামাজের সময় নামাজ পড়বেন। এই কথা অতীব সত্য কথা। এই কথার সঙ্গে আপনার কথার মিল আছে। আমিও সমর্থন করি আপনারও রহমানদার কথার। কিন্তু শ্রী ঠাকুর স্বয়ং সময় বিধি, আর তাই তাঁর বিধানও নিখুঁত ও নড়চড়হীন। আপদ ধর্মের ক্ষেত্রে কিছুটা ছাড় হলেও বিধান। তাই তিনি খলিলুর দাকে বললেন, শোনেন খলিলুর দা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন তাহলে আপনি খাঁটি মুসলমানই না। তো একবার আপনার অফিসে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আবেদন করে দেখতে পারেন আপনার নামাজের বিষয়টা কি বলে, তারা দেখুন না। খলিলুর রহমানদা এই কথার উত্তরে বলেছিলেন, ব্যাপারটা সেভাবে কোনো দিন ভেবে দেখিনি। আপনি যখন বলছেন তাহলে একবার আবেদন করব। ঠাকুর বললেন, হ্যাঁ করে দেখেন। তারপর খলিলুর দা অফিসে তার নামাজ পড়ার বিষয়টা আবেদন করে জানালে অফিসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সানন্দে সঙ্গে সঙ্গে তা অনুমোদন করে দিয়ে খলিলুর রহমানদার নামাজ পাঠের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এই ঘটনায় খলিলুর রহমানদা অবাক হয়ে গিয়েছিলেন তার গুরুদেব শ্রী ঠাকুরের অভূতপূর্ব লীলায়। তারপর থেকে তিনি নিয়ম মতো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সময় মতো, শত কাজের মধ্যেও তার গুরুদেবের আদেশ মতো। ঠাকুরের 5 ওয়াক্ত নামাজ পাঠের নিয়ম পালনের ক্ষেত্রে খলিলুর রহমানদাকে বলা নির্দেশের ক্ষেত্রে এবং ঠাকুরের কথানুযায়ী খলিলুরদার এই নিয়ম নিষ্ঠা পালন করার ক্ষেত্রে কি বলবেন আপনি? জানতে ইচ্ছে করে। এছাড়া আপনার বক্তৃতায় সম্পূর্ণ প্রার্থনা না করলে ঠাকুরকে বোঝা যাবে না আপনি বললেন। আমার আপনার কাছে জানতে ইচ্ছে করে, তাহলে কি শ্রী শ্রী বরদা ঠাকুরকে বোঝেননি? শ্রী দাদা ঠাকুরকে বোঝেননি? বর্তমান আচার্যদেব শ্রী বাবাই দাদা ঠাকুরকে বোঝেননি? কারণ তিনারা সংক্ষিপ্ত প্রার্থনা করতেন ও করেন। শ্রদ্ধেয় শ্রী বিবেকদা ও শ্রদ্ধেয় শ্রী কাজল দাদা ও তাদের পরিবারবর্গসহ আপনাদের যারা পূর্ণাঙ্গ প্রার্থনার পক্ষে, তারা ব্যতীত ঠাকুরবাড়ির শ্রী শ্রী বরদার পরিবারে ও বর্তমানে প্রায় 10 কোটি লক্ষ্যে পৌঁছে যাওয়া দেশ বিদেশের কোটি 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 ভক্তের কোনো কেউ বোঝেননি ঠাকুরকে। আপনারাই শুধু বুঝেছেন। এ তো অহংকারের কথা, তাই নয় কি? আপনি আরও বললেন, সংক্ষিপ্ত যে প্রার্থনা, সেই প্রার্থনায় সপ্তার্চী ও পঞ্চবহী উপেক্ষিত হয়। আপনি আরও বললেন, এই সপ্তার্চী ও পঞ্চবহীর মধ্যে বীজাকারে আর্য হিন্দু ধর্ম দর্শনের সবটুকু ধরা আছে এবং তা যারা এই পূর্ণাঙ্গ প্রার্থনা করেন তারা তা জানতে পারেন ও অনুভব করতে পারেন। আমার জিজ্ঞাস্য আপনার কাছে, এই বীজাকারে ধরে রাখা বিষয়টা কি তারা যারা পূর্ণাঙ্গ প্রার্থনা করেন তারা জানতে বুঝতে পেরেছেন অনুভব ও উপলব্ধি করতে? আপনি একদম শিওর তো? আপনি বললেন যারা পূর্ণাঙ্গ প্রার্থনা করেন তারা তা জানতে পারেন ও অনুভব করতে পারেন। তা যারা করেন তারা বুঝতে পেরেছেন তো অনুভব করতে, উপলব্ধি করতে? এই যে আপনাদের অবিকৃত প্রচারের নামে যারা দেওঘরের বিকৃত প্রচারের বিরুদ্ধে কোমর কষে নেমে পড়েছেন দল বেঁধে, ছোট ছোট নানা সঙ্গ তৈরি করে তাদের কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো, তারা যে গালাগালি, কুৎসা, নিন্দা, অপমান, অশ্রদ্ধা, সমালোচনায় ভরা যে বক্তব্য ছড়িয়ে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে, সে কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো সেই বক্তব্যের মধ্যে এই অনুভূতি ও উপলব্ধি কি আপনি দেখতে পান তাদের প্রচারের ধরন ও ভাষার মধ্যে? নাকি আপনি কোনো খবরই রাখেন না দেওঘর মূল কেন্দ্র সৎসঙ্গ এবং শ্রী শ্রী বরদা ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা প্রচারের?
আপনার বলিষ্ঠ কলম কি একবার ওই আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছিল? শ্রী বর্দাকে সোশ্যাল মিডিয়ায় মির্জাফর বলে ও আরও নানা রকম নোংরা ভাষায় মিথ্যে অপমান করা হয়েছে মাস্টার উইদিন বেঙ্গলি নামে চ্যানেল খুলে বারবার। এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে প্রতিবাদে আপনার জিভ কি গর্জে উঠেছিল একবার? জানি না। কলমের শক্তি তো শ্রী ঠাকুরের কাছেই ফিরে পেয়েছিলেন আপনি। ঠাকুর না থাকলে আপনি এই শক্তি যা আজ আপনাকে সাহিত্য জগতে অন্যতম রত্ন হিসাবে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছে তা কি পেতেন? নাকি আত্মহত্যার মধ্যে দিয়ে কোন ধ্বংসের মোহনায় হারিয়ে যেতেন তা কি আপনি উপলব্ধি করেন? আত্মহত্যার কথা তো আপনার স্বীকারোক্তিতে পাওয়া যায়। আপনি এও বললেন, আবার এছাড়া পুরুষোত্তম বন্দনা থেকে শুরু করে আরও বাকি যা যা আছে সে সবগুলির মধ্যে ঠাকুরের গন্ধ ম ম ম ম করছে। তা যারা পূর্ণাঙ্গ প্রার্থনা করেন কই তাদের সঙ্গে আজ এই ৭০ বছর বয়স আমার হয়ে গেছে। ৭০ বছর বয়স পর্যন্ত সেই ১৯৬৯ সালে ঠাকুরের দেহ রাখার পর থেকে আজ পর্যন্ত প্রায় ৫৪ বছর দেওঘর মূল কেন্দ্র বিরোধী যাদের সঙ্গে মেলামেশা করেছি, কথা বলেছি, তাদের কারো গায়ে তো ঠাকুরের মম করা গন্ধের গটুকুও পেলাম না। কারো আচরণেও কথাবার্তায় তো ঠাকুরের গন্ধ পায় না। শুধু ৫৪ বছর ধরে তাদের কাছে পেলাম শ্রী বর্দা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে, এমনকি মায়েদেরও ছাড়েননি তারা, শুধু তীব্র কদর্য ভাষায় নিন্দা আর সমালোচনার দুর্গন্ধ যা ছড়িয়ে পড়ছে ও পড়েছে সমাজের সর্বত্র। এবং শ্রী বর্দা নাকি বিকৃতভাবে ঠাকুরকে প্রচার করছে, তার তকমাও তারা ঝুলিয়ে দিয়েছে ও দিচ্ছে নানাভাবে সমাজের সব জায়গায়। তা আপনি এই পদক্ষেপের মধ্যে পবিত্রতা খুঁজে পান? সুগন্ধ নাকে এসে লাগে? এসব দুর্গন্ধ ছড়ানো তো মেথডদের কাজের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, সম্প্রতি যে পাবনার সর্বাধিক প্রচারিত জনপ্রিয় নিউজ পোর্টাল pabnabarta24.com চ্যানেল, সেই চ্যানেলের খবরে প্রকাশিত খবরের ভিডিও ও ক্যাপশন দেখলাম। আপনিও নিশ্চয়ই দেখেছেন, সবাই দেখেছে। এটা আর এখন চাপা খবর না, চরম। সেই ক্যাপশানে কি আছে? ক্যাপশানে আছে, চরম হট্টগোলে শেষ পাবনার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের উৎসবের করণীয় নির্ধারণী সভা। হট্টগোলের মাধ্যমে বহাল হল এমপি প্রিন্সের দেওয়া কমিটি। এ খবর চোখে পড়ে? কি বলবেন? শ্রী ঠাকুরের বাঁচা বাড়ার আদর্শের সুগন্ধি এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া ও আদর্শকে ঘায়েল করে চুক্তি রফায় বাঁধে দল, যতই যাবি পড়বি ঘোরে, হাতে হাতে দেখবি ফল, ইত্যাদি ইত্যাদি বাণীর যে সুগন্ধি, সেই সুগন্ধি পাবনা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের কর্মকাণ্ডের মধ্যে পাচ্ছেন? নাকে এসে লাগছে আপনার? এই যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম, এটা কে তৈরি? ঠাকুর করেছেন? ঠাকুর বলেছিলেন করতে? তাই বলি শীর্ষেন্দুবাবু, আপনার দয়াল ঠাকুর এমন সৎসঙ্গী চেয়েছিলেন কি? এবং পূর্ণাঙ্গ প্রার্থনা করে তাদের অন্তরাত্মা কি উদ্ঘাটিত হয়েছে? আর ইষ্টভৃতি প্রসঙ্গে বললেন, ইষ্টভৃতি কে কোথায় পাঠালো, কে কোন সঙ্গ করলো তা বড় কথা নয়। বড় কথা হলো যে পুরুষোত্তমের দেওয়া পূর্ণাঙ্গ যে জিনিসটা, সম্পূর্ণ যে জিনিসটা, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রার্থনা, সেটা উপেক্ষা না করা। তাই ইষ্টভীতির মতো গুরুত্বপূর্ণ কথাটা এড়িয়ে গেলেন সুকৌশলে, টাকা পয়সার ব্যাপার বলে। ইষ্টভীতির চেয়েও পূর্ণাঙ্গ প্রার্থনা গুরুত্বপূর্ণ আপনি বলছেন? ইষ্টভীতির মতন সবচেয়ে যেটা মূল ভিত, সেটা সম্পর্কে আপনার এই ধরনের উপলব্ধি? তা আপনারা যারা পূর্ণাঙ্গ প্রার্থনার পক্ষে আছেন, তারা বুকে হাত দিয়ে বিবেককে জাগ্রত করে ঠাকুরের দিকে তাকিয়ে বলতে পারবেন আপনারা সবাই পূর্ণাঙ্গ প্রার্থনা করেন? আর ইষ্টভৃতি যেখানে সেখানে পাঠাবে,
যে যেখানে পারবে সংগঠন তৈরি করবে ঠাকুরের নাম নিয়ে, আর সাধারণ সীমাহীন ভাঙাচোরা সৎসঙ্গীদের কাছ থেকে বোকা বানিয়ে ইষ্টবৃত্তি সংগ্রহ করবে। এই ব্যবস্থাকে আপনি স্বীকৃতি দেন? ঠাকুর বলেছিল নাকি যে যেখানে পারবে আমার নামে সংগঠন তৈরি করে ইষ্টবৃত্তি সংগ্রহ করবে আর মৌজ করবে? এই উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা বড় কথা নয়, সেদিকে নজর দেওয়ার দরকার নেই। শুধু পূর্ণাঙ্গ প্রার্থনা করলেই হবে, ব্যক্তিগত শান্তি লাভ হবে। আপনি ফুর্তি পান না বলে জোর করে সবার উপরে পূর্ণাঙ্গ প্রার্থনা চাপিয়ে দিতে হবে। ঠাকুর থাকতে আপনি সংক্ষিপ্ত প্রার্থনা করেননি? সমষ্টিগত শৃঙ্খলার কোনো দরকার নেই, একটা আদেশ বা নির্দেশ মেনে চলার দরকার নেই। তাহলে ঠাকুরের বাণীটা কি ফালতু, মিথ্যে? এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া, এই বাণীর কোনো মূল্য নেই। এরকম ইচ্ছে মতো হাজার আদেশে সমাজে আমার নানা রকম সংগঠন তৈরি হবে, আর আদেশে হাজার হাজার আদেশে সমাজ গড়ে উঠবে। ঠাকুরকে এই শিক্ষা আমাদের দিয়ে গেছিলেন নাকি? কে দিল এই নির্দেশ? কে দিল এই অধিকার? ঠাকুর কি কোথাও এ ধরনের কোনো কথা বলে গেছেন যে যা নিজের ইচ্ছে মতো চলার কথা বলে গেছেন ও চলার অধিকার দিয়ে গেছেন শ্রী ঠাকুর? কোনো নেতৃত্বের প্রয়োজন নেই। চরম উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা প্রকাশ পায়, সমাজে ছড়িয়ে পড়ে, প্রশ্রয় পায়, এমন যাজন ঠাকুর করতে বলেছিলেন। এটাকে কি বলবেন, সদাচারী ভক্তি নাকি ব্যভিচারী ভক্তি, কোনটা? একজন প্রবীণ সৎসঙ্গী হিসাবে মনে প্রশ্নগুলি এলেও, তাই আপনার মতো প্রবীণ বিদগ্ধ সৎসঙ্গীকে কথাগুলো বললাম। অনেক যন্ত্রণা কষ্ট নিয়ে দিনগুলো কাটাচ্ছিলাম। মনের কথা মনের মধ্যে চেপেছিল, বললে কেউ উত্তর দেয় না। আপনার কাছে আশা করি উত্তর পাব। আপনি উত্তর দিয়ে আমার ভুলগুলোকে ধরিয়ে দেবেন। আর একটা শেষ প্রার্থনা, যাওয়ার আগে একবার আসুন। এই পৃথিবী ছেড়ে চলে যাব আমরা সবাই, কেউ থাকবো না, কিন্তু থেকে যাবে আমাদের কর্মকাণ্ড, ইতিহাস হয়ে থেকে যাবে। কে কি করেছে সেটা জানি না, কে ঠিক কে বেঠিক কিচ্ছু জানি না, ঠাকুর জানেন। আসুন একবার, শেষবারের মতো একবার আচার্যদেব বসে আছেন, একবার আসুন আচার্যদেবের কাছে, আচার্যদেবের সামনে। খুব আনন্দ পাবে সবাই, সৎসঙ্গীরা খুব আনন্দ পাবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনিও আনন্দ পাবেন, আপনারও ভালো লাগবে, খুব ভালো লাগবে, দেখবেন। আসুন একবার। নমস্কার। যা বললাম বিচারে ভার ঠাকুরের উপর, আপনি আমার প্রণাম নেবেন। জয় গুরু।